আচ্ছা, তা এইখানে দেখি আমাদের এখনকার টপিক হলো সেটা হলো গুগল ফন্টস। ঠিক আছে, এটা ভালো মতো দেখি, খুবই ইজি একটা টপিক। সো গুগল ফন্টস যে প্যাকেজটা আছে, সেই প্যাকেজটা হলো আমাদের নেক্সট টপিক। তা আমরা যদি এখানে জাস্ট ইয়া করি, আহ, লিখে সার্চ দেই গুগল ফন্টস, ঠিক আছে, তাহলে গুগল ফন্টস .google.com এই সাইটটা আসবে। ওকে, এটার মধ্যে যদি ঢুকি, তো ঢুকার পর আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট আছে। যে আমরা যদি এগুলো স্ক্রল করি, নোটো সেন্স, ওয়ারাং সিটি গিগি, ইন্ডিয়া সেন্স, তারপরে প্রোটেস্ট গেরিয়া, মানে এরকম করে আমরা ইচ্ছা মতো কিন্তু এই ফন্টগুলোতে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তারপরে মনসেরাত, মনসেরাত অনেক পপুলার একটা ইয়া। তারপরে রোবোটো আছে, তারপরে পপিন্স, যেটা ফ্লাটার অ্যাপগুলার ডিজাইনার যারা আছে ম্যাক্সিমামলি মানে পপিন্সটা ইউজ করে বেশি, সব থেকে মানে ম্যাক্সিমাম টাইমেই মানে চান্স আছে অনেক বেশি পপিন্সটা সব থেকে বেশি ইউজ হবে। হ্যাঁ, পপিন্সটা সব থেকে বেশি ইউজ হবে, এটার চান্স আছে। দেন ল্যাটো অনেক ইউজ হয়, ইন্টার অনেক ইউজ হয়, হলো ছোটো ছোটো যে লেখাগুলো আছে না, ছোটো ছোটো লেখাগুলোর ক্ষেত্রে ইন্টার ইউজ হয়। তারপর রোবোটো আছে, রোবোটো বাই ডিফল্ট যে টেক্সটগুলো আমরা দেখি না অ্যাপের মধ্যে, সেটা কিন্তু রোবোটো থাকে, দেওয়া আছে। যে ফন্টগুলো আছে না, বাই ডিফল্ট রোবোটোটা দেওয়া থাকে। আর বেশি ইউজ হয় পপিন্স, আর ল্যাটো হলো মাঝে মধ্যে, আর ইন্টার হলো ছোটো ছোটো লেখাগুলো যেগুলো, তাহলে ম্যাক্সিমাম ইন্টারে হয়। তারপরে আরও অনেক আছে, রোবোটো মনো আছে, এগুলো আবার লেখাটা একটু গ্যাপ গ্যাপ বেশি। তারপরে কি সোফাদি ওয়ান আছে, এগুলো ইউজ কম হয় আর কি, নোটো সেন্স। তারপরে রেলওয়েটা অনেক বেশি ইউজ হয়, কিন্তু পপিন্সের মতো কোনোটা ইউজ হবে না, সোজা কথা এটা। ওকে, তো ফন্ট সেকশনে আমরা কি দেখলাম যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, তাই না? তো এখান থেকে যদি আমরা পপিন্সে যাই, পপিন্সে যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এই যে কিন্তু এটার স্যাম্পল দেখাচ্ছে, তাই না? সিলেক্ট প্রিভিউ টেক্সট, তার মানে এই জায়গায় যে প্রিভিউগুলো দেখাচ্ছে যে থিন 100, ইটালিক থিন, এই সেই 100, 200, 300 হলে কেমন লাগবে দেখতে। ওই যে ওয়েট দিচ্ছিলাম না আমরা, ওয়েট 100, 200, 300 দিলে কেমন লাগবে দেখতে, ওটা এখানে দেখায় দেয়। এটা 100, এটা 200, ইতালিক, এটা ইতালিক করলে এমন দেখাবে, ইতালিক না করলে 400, 400 ইতালিক, ঠিক আছে। তারপরে 500, 500 ইতালিক, এটা বোল্ড হচ্ছে আর কি, যত যাচ্ছি তত বোল্ড হচ্ছে। তা ইন টোটালি 900 পর্যন্ত থাকে আর কি, 900 ইতালিক পর্যন্ত ফন্টের ইয়া আছে। তো আমরা যদি গেট ফন্টে ক্লিক করি, তাহলে এখানে কয়েকটা অপশন আসবে। সেটা হলো গেট ফন্টে ক্লিক করলে গেট এমবেডেড কোড একটা, আর একটা কি ডাউনলোড অল। তো ফন্ট আসলে দুইভাবে ইউজ করা যায়, একটা হলো অনলাইন ইউজ করে, আর একটা হলো প্রজেক্টের অ্যাসেটস ফোল্ডারের ভিতরে যে আমরা ফন্টস নামে একটা ফোল্ডার বানিয়েছি না, এইটাতে। সো এটা আমরা দেখব নেক্সট দিন, আজকে না। আজকে আমরা দেখবো হলো অনলাইন থেকে কীভাবে করা যায়। তো অনলাইন ফন্ট ইউজ করলে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। আর আমার অ্যাপ যদি এমন বানাই যে আমার অ্যাপ অফলাইনেও চলবে, এমন টাইপ যদি অ্যাপ হয়, তখন আমরা করি কি, যে অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ওই ফন্টটা এখান থেকে জাস্ট এই ডাউনলোড করি, যে ডাউনলোড অলে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে, যে জিপ একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। এখানে টিটিএফ ফাইল আছে, ওই টিটিএফ ফাইলটা ইম্পোর্ট করলে হয়ে যায়। ঠিক আছে, তো ওটা নেক্সট দিন দেখবো আমরা। তো এখন এই যে এরকম করে আমরা বিভিন্ন ফন্ট দেখতে পাচ্ছি, তাই না? তো এখান থেকে গুগলে ফন্টস পাওয়া যায়। আচ্ছা, আইকনগুলো নিয়ে ঝামেলা হচ্ছে না সবার? এইটা একটা ইয়া করে দিই। তো গুগল আইকনস আছে এই যে এইদিকে, গুগল আইকনস, ফন্টসে ঢুকলেও হবে। তো এখানে হলো গুগল ফন্টসের ভিতরে এরা আইকনও দিয়ে রাখছে, এখানে কিন্তু বিভিন্ন নামের, এই যে অ্যারো ফরওয়ার্ড আইওএস, এটার নাম কি, অ্যারো ফরওয়ার্ড আইওএস। তারপরে লগ আউট, ক্যাভরন রাইট, তারপরে চেক, মোর ভার্ট, এগুলো অনেকগুলো কি আছে, আইকন আছে। ওই যে আইকনস লিখে ডট লিখি না, ডটের পরে যে নামগুলো আছে ওগুলো আসলে এগুলাই, ঠিক আছে, ওগুলো আসলে এগুলাই। আমরা যদি এখানে অ্যারো লিখে সার্চ দিই, তাহলে দেখবো যে অ্যারোর যতগুলো আছে সেগুলো, এটা নর্মাল অ্যারো ফরওয়ার্ড, এটা কি অ্যারো ফরওয়ার্ড কি আইওএস। এইটার নাম আমি কীভাবে জানলাম? এটা আমি এখানে আসছিলাম, আসে চেক করছি, অ্যারো লিখে সার্চ দিছি, দেন এই অ্যারোটা আসছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এগুলো কিন্তু ডাউনলোডও করা যায়। ডাউনলোড করব না, কারণ কি, কারণ হলো আইকনস যে ক্লাসটা আছে তার মধ্যে কিন্তু সবই আছে, এখানে উপস্থিত যা যা আছে সব আইকনস ক্লাসের মধ্যে আছে। তো তার জন্য আমরা কি করব, যে
এইখানে এটাতে ক্লিক করব না, না করে আমরা এখান থেকে হলো এই যে নিচে ওয়েব আছে না, ওয়েবে না, এটা না, আমরা অ্যান্ড্রয়েডে যাব। ঠিক আছে, ক্লিক করব কোথায়? অ্যান্ড্রয়েডে ক্লিক করলে কি নাম আসবে? অ্যারো ফরওয়ার্ড iOS। এটা জাস্ট কপি করে আইকনস লিখে ডট লেখার পর এই অ্যারো ফরওয়ার্ড iOS লিখলে ওটা অটোমেটিক চলে আসবে। এবং আমার প্রয়োজনীয় যত এই যে লগ আউটের এটা, রিফ্রেশের এটা, ট্রেন্ডিং আপের এটা, ট্রেন্ডিং আপে যদি ক্লিক করি তাহলে এটার কী নাম? ট্রেন্ডিং আন্ডারস্কোর আপ, মানে আইকনস ডট ট্রেন্ডিং আন্ডারস্কোর আপ। আইকনগুলো পেয়ে যাবো না এখান থেকে সার্চ করলে? এখানে হাজার হাজার আইকন আছে, প্রচুর আইকন, প্রচুর কিবোর্ড কাপসাল এগুলো, মানে দেখে যেটা লাগবে আর কি ওটা নিয়ে পড়ে। আর যদি এখানে কোনোটা খুঁজে না পাই তাহলে সেটা কী করতে হবে? ইমেজ আকারে এক্সপোর্ট করে নিয়ে ফিগমা থেকে ইমেজ আকারে এক্সপোর্ট করে নিয়ে ইমেজ হিসেবে ওখানে বসাইতে হবে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, কিন্তু ওই ইমেজেরও কাহিনী আছে। আমরা যে ইমেজ ডট অ্যাসেট ইউজ করতেছি না, নেক্সট ক্লাসে দেখবো যে ইমেজ ডট অ্যাসেট আর আমরা ইউজ নাও করতে পারি। ওকে, কারণ ইমেজ ডট অ্যাসেটে একটা প্রবলেম আছে, যখন অ্যাপ ভারী হবে, অ্যাপ অনেক বড় হবে, তখন লোড নিতে অনেক সময় লাগে। ওই ইমেজটা শো করার আগে একটা ব্লিঙ্ক করে, দেখে যে কিছু নাই, হঠাৎ করে ইমেজটা আসে। এটা আমরা অন্যভাবে সমাধান করবো। তা আমাদের গুগল ফন্টস দিয়ে আমরা এখন কিছু কাজ করব। তো আমরা কই যাব? আমরা গুগল সার্চ করব এখানে যে গুগল ফন্টস ফ্লাটার, মন চাইলো সার্চ করলাম, সার্চ করে নিছি। এই যে pub.dev সাইটের মধ্যে কি আছে? গুগল ফন্টস নামে একটা প্যাকেজ আছে না, এটাই ক্লিক করব। ক্লিক করলে দেখেন ডিরেক্ট গুগল ফন্টস, মানে আমরা আসলাম কোন দিক দিয়ে? গুগল সার্চ দিয়ে আসলাম, কিন্তু এটা আমি pub.dev-এও সার্চ করতে পারতাম, কোনো সমস্যা নাই। এখানে আসার পর গুগল ফন্টস এই যে 6.2.1 আছে, এই যে এখান থেকে কপি করব। এখান থেকে কী করবো? কপি করব, টোস্ট যেভাবে করছি। আর এখানে আসে কই যাব? paspec.yml ফাইলে যাব। যাওয়ার পর এই যে কিউবট ইন আইকনস আছে না, এটা যে লাইনে আছে, এই যে এর উপরে ডান দিকে ক্লিক করব, যে প্যাকেজটা লাস্ট আছে তার কোথায় ক্লিক করব? ডান দিকে ক্লিক করে এন্টার চাপবো, তাহলে সেম লাইনে চলে আসবে। দেন পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই যে গেট প্যাকেজেস কী করব? গেট প্যাকেজেসে ক্লিক করব অথবা Ctrl+S চাপবো। হ্যাঁ, তাহলে সেভ হয়ে যাবে। এই যে গেট প্যাকেজেসে চাপ দিলে এই যে অ্যান্ড প্যাকেজটা কী হচ্ছে? ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এই প্যাকেজটা কী হয়ে গেছে? ডাউনলোড হয়ে গেছে। এটা মনে হয় এক্সিট কোড 0 দেখাবে সবার লাস্টে। এখন আমরা এইখানে আসি। তো এই যে দেখো, এই জায়গায় স্যাম্পল দিয়ে দিছে কিছু, যে এইভাবে ইউজ করো গুগল ফন্টস ডট অ্যাবেল, তাহলে এরকম আসবে। স্টাইলে আমরা স্টাইলে কি ইউজ করতাম? টেক্সট স্টাইল ইউজ করতাম না, যে এটা ইম্পোর্ট করতে হবে উপরে, সবার উপরে। আসলে এটা আমাদের ওরকম করে লেখার দরকার নাই, আমরা টিপসে ক্লিক করে ইম্পোর্ট করে নিব। ঠিক আছে, তারপরে ইউজ করতে হবে কিভাবে বলে দিছে, যে আসলে প্যাকেজের জিনিসগুলো স্মরণ রাখার থেকে এই জিনিসগুলো পড়ে বোঝাটা বেশি ইম্পর্ট্যান্ট। মানে এমন রেয়ার কিছু প্যাকেজ থাকবে, ওই প্যাকেজগুলো ইউজ করতে গেলে ওটা স্মরণ কারো নাই, আমার নিজেরও নাই, যে কীভাবে স্মরণ করতে হয়। এই জিনিসগুলো দেখে করাটা বেটার, যে এদের ডকুমেন্টেশনে আসবো, ইউসেজে আসবো, আসার পর দেখব যে এটা আসলে কীভাবে ইউজ করে গুগল ফন্টসটা। টেক্সট লিখে তো আমরা এখানে স্টাইলে টেক্সট স্টাইল লিখতাম, তাই না? এরা আবার কি লিখছে? গুগল ফন্টস ডট ল্যাটো, মানে ল্যাটো একটা কি ফন্ট, ল্যাটো একটা ফন্ট, আলাদা ফন্ট। ঠিক আছে, তারপর এলে গেট ফন্ট লিখে ল্যাটো এইভাবেও করা যাবে। আবার এখানে কাহিনী কী আসছে? এখানে গুগল ফন্টস ডট ল্যাটো লিখে আবার টেক্সট স্টাইল দিয়ে আবার টেক্সট দিচ্ছে, টেক্সট স্টাইল দিয়ে আবার কী করতেছে? স্টাইলিং দিতেছে। অর এইভাবে করা যাচ্ছে, অর ডিরেক্ট এই যে স্টাইল দিয়ে গুগল ফন্টস ডট ল্যাটো, এটার মধ্যে আবার ফন্ট সাইজও দেওয়া যাচ্ছে, ওয়েটও দেওয়া যাচ্ছে, কালার টালার সব দেওয়া যাবে। ঠিক আছে, তার মানে আমাদের টেক্সট জিনিসটা শিখলেই হচ্ছে। এই যে এক্সিট কোড 0 আসছে, তার মানে অলোকে আমরা এটা কেটে দিই। কেটে দিয়ে এই যে কন্টেইনার, তো কন্টেইনার থাক, এখানে আমরা স্ক্যাফোল্ড নিব। এখানে একটা বডিতে আমরা কী করবো? অ্যালাইন নিয়ে আমরা এখানে চাইল্ড নিব। চাইল্ডে কী নিব? টেক্সট নিব। টেক্সট নিয়ে হাই আই অ্যাম কাস্টম ফন্ট, এটা আমরা রান করি।
আছে। তাহলে হাই এম কাস্টম ফন্ট, এটার মধ্যে কোনো ফন্ট দিছি এখনও? দিই নেই, মানে নর্মাল টেক্সট আছে। তো এই জিনিসটাতে আমরা ফন্ট দিব। তাহলে আমাদের ইউজ করতে হবে কীভাবে? ও বললো যে তোমরা আসলে ইউজ করো এই যে এইভাবে, তাই না? স্টাইল গুগল ফন্টস ডট কি ল্যাটো রোবোটো। তা আমাদের যেটা সবথেকে বেশি কাজে লাগবে সেইটা আমরা ইউজ করবো, মানে পপিন্স। দেখবো আসলে পপিন্সটা কীভাবে হয়। আচ্ছা, এই যে চলে আসছে হাই এম কাস্টম ফন্ট। তাহলে ফন্টের সাইজটা একটু বড় হলে ভালো হতো না? কিন্তু স্টাইল লিখেই তো আমরা কী লিখবো? গুগল ফন্টস ডট পপিন্স, এটা লিখবো না? তাহলে স্টাইলে তো টেক্সটের স্টাইল নাই, ফন্টের সাইজ কেমনে বাড়াবো? ভাই পপিন্সের যে ব্র্যাকেটটা আছে না, গুগল ফন্টস ডট পপিন লেগে ব্র্যাকেট, এইটা জাস্ট আমরা ফন্টটা দিছি, কিন্তু এইটাকে টেক্সট স্টাইল হিসেবে কল্পনা করো। এটাই টেক্সট স্টাইল, কিন্তু এটা গুগল ফন্টসের টেক্সট স্টাইল, ঠিক আছে? যেটার মধ্যে অটোমেটিক ফন্টটা বসানো আছে, ফন্টের যে ফ্যামিলিটা আছে না, ফ্যামিলিটা বসানো আছে, ঠিক আছে? হ্যাঁ, এর ভিতরে এখন এই যে ফন্ট সাইজ দেওয়া যাবে না? না না না, ফন্ট সাইজ দেওয়া যাবে। এই যে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, এগুলো সব আছে তো। এখানে আবার অটোমেটিক সাজেশন আসতেছে না আমার জন্য, আপনাদের তো আসতে পারে। এই যে ফন্ট সাইজ 20 করে দিব, এবারে এলো, এবার ফন্ট আলাদা হয়ে গেছে, চেঞ্জ হয়েছে না? তো যেহেতু সাজেশন আসতেছে না, আমরা এটা এভাবে রাখতে পারি, অথবা টেক্সট স্টাইল যেহেতু বলতেছে টেক্সট স্টাইল নেওয়া যায়, তার মানে এর মধ্যেই টেক্সট স্টাইল নিয়ে নিই, তাহলে যদি আমার সাজেশনগুলো দেয় আর কি অন্তত। তাহলে এই যে ফন্ট সাইজ দিচ্ছে, ফন্ট সাইজ 20 দিলাম, তারপরে কালার্স ডট ডেট, মানে সেম টু সেম আর কি। তারপরে ফন্ট ওয়েট ডট বোল্ড করে দিলাম, এই যে হয়েছে, ফন্ট চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে দিব হলো রোবোটো। শুরুতে পপিন্স দিছি না, এই দেখো রোবোটো, এটা হলো আগে থেকে আছে না, এই ফোনটা আগে থেকেই আছে। তারপরে এখানে দিব হলো আমরা ল্যাটো, এই ল্যাটো দিলে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, গুগল ফন্টস থেকে একটা উল্টাপাল্টা ফন্ট নিয়ে দিই, এটা কি প্রোটেস্ট গরিলা, ঠিক আছে? আমরা প্রোটেস্ট, এই যে প্রোটেস্ট লেখার সাথে সাথে সাজেশন চলে আসছে, প্রোটেস্ট গরিলা, এই যে ভীম করে চেঞ্জ হয়ে গেল। তারপরে এটা কি জাপানিজটা দেখি আসে নাকি, হয়ে গেল জাপানিজটা। এইটা দেখি নোটো স্যান্স ওয়ারাং সিটি আসে কি না, নোটো স্যান্স ওয়ারাং সিটি, এই যে ওয়ারাং সিটি, দেখি কেমন আসে। এটা আসবে না, এটা হলো ওই ল্যাঙ্গুয়েজের জন্য, ঠিক আছে? আমাদের জন্য না, এটা তো অন্য ল্যাঙ্গুয়েজ। আমার হলো ওপেন সেন্স, এটা খুব পপুলার একটা ল্যাঙ্গুয়েজ, যারা ওয়ার্ড ইউজ করে তারা জানে। ওপেন সেন্স, এটা অনেক সেন্স যেটা আছে, সেন্সের টেক্সটগুলো হলো একটা পপুলার, যারা ওয়ার্ড ইউজ করে ওরা জানে। তারপরে ক্যালিব্রি আছে কিনা দেখি, ক্যালিব্রি মনে হয় এখানে নাই রে, ক্যালাডিয়া দিয়ে দেখি, চেঞ্জ হয়ে গেল এই ইচ্ছা মতো। এখান থেকে ল্যাটো ইন্টার নিয়ে দেখি, ইন্টারগুলো মানে মোটামুটি ছোট হয় আর কি। ইন্টার এখানে তো বড় আসছে, সমস্যা নাই। তো ইন্টার আসলে ইউজ করি কোথায়, যেগুলো টেক্সটগুলো ছোটো ছোটো করা লাগে সেটাতে, ঠিক আছে? আর রেলওয়েটা হলো অনেক জোস একটা ইয়া, ওই গেল রে রেলওয়ে। এখানে সার্চ করতে পারবো, এই যে রেলওয়ে লিখে সার্চ দিলাম, রক রেল নাকি রক সল্ট আছে, রেলওয়ে একটু আগে দেখলাম না। ও রেলওয়ে, সবই তো সেম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, বেশি লাগলে থামতে যাবে। সুসে দিয়ে দেখি,
সুসে তো আসে না। রেনে বাইবেল, এটা ওই অন্য ল্যাঙ্গুয়েজের নাকি, কি ঢুকে দেখি আগে। গেট ফন্ট, গেট এমবেডেড কোড, অ্যান্ড্রয়েড। ও এটা ডাউনলোডেবল ফন্ট, এটা আসবে না। ফ্লাটার দিয়ে দেখি, ফ্লাটারেরও তো অপশন আছে। গুগল ফন্টস, কপিন, সুসে টেক্সট থিম, সুসে আছে তো, এখানে আসলো নাকি? আরে থিম মনে হয় ইউজ করা লাগবে রে, বাদ দে। আমাদের পপিনসই ভালো, সব থেকে বেটার। ওকে, শেষ ক্লাস।